সাদা সাদা ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। দূর থেকে দেখলে মনে হবে ছোট ছোট সাদা মেঘের টুকরো যেন আটকে আছে জমিন জুড়ে। বাতাসে ভেসে বেড়াচ্ছে পেঁয়াজ ফুলের মৃদু ঘ্রাণ, চারদিকে গুনগুন করছে মৌমাছি। এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন মাঠে। এই সাদা ফুলের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক সম্ভাবনার গল্প। এখানে বাণিজ্যিকভাবে বাড়ছে পেঁয়াজ বীজের আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় এ চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। উপজেলার জগন্নাথপুর, চাপড়া, যদুবয়রা ও শিলাইদহ সহ বিভিন্ন এলাকায় চলছে পেঁয়াজ বীজ উৎপাদনের ব্যাপক কর্মযজ্ঞ। গত বছর এটাতে আপনার 2 বিঘা ছিল, 2 বিঘাতে আমি প্রায় 3 মণ প্লাস বীজ পাইছিলাম। ওইটাতে আপনার এই 1.5 লাখ সামথিং খরচ হয়েছিল। 2 লাখ টাকা মতো আর কি বীজ বিক্রি করছি, 3,000 টাকা কেজি, 3,000 টাকা 2700-2500 এরকম। তো এখানে প্রায় 1.5 লাখ টাকা মতো লাভ। আর এইবার হাইব্রিড জাতের করছি, এটাতে খরচ একটু বেশি, অবশ্য 2.5 লাখ টাকার মতো আমার খরচ আসবে। এখন আশা করতে এটা বীজের দামও ভালো আছে, আবার আবহাওয়া ওয়েদারও ভালো আছে, সব কিছু মিলায় বেশ ভালো একটা পরিবেশ আছে। সুপার কিং, লাল তীর, হাইব্রিড ও সুখসাগরের মতো উচ্চ ফলনশীল জাতের বীজ উৎপাদনে দিনরাত পরিশ্রম করছে চাষিরা। লাভজনক হওয়ায় এ বীজকে স্থানীয়রা তুলনা করছেন কালো সোনার সঙ্গে। কৃষকদের আশা, সবকিছু ঠিক থাকলে প্রতি বিঘায় খরচ বাদে প্রায় 5 লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। গত বছর আমার পেঁয়াজ ছিল 19 বিঘা, তাতে আমার মোটামুটি 40 মণ সামথিং বীজ ছিল। আমি 52 লক্ষ সামথিং বেচা কিনা করি, তাতে আমার খরচ হয়েছিল 25 লক্ষ টাকা। এর মধ্যে আমার 25-26 লক্ষ টাকা লাভ হয়েছে। গত বছর যেটা ছিল আমি এবার অতিক্রম করেছি, 35 বিঘা বীজ করেছি। আমার উদ্দেশ্য লক্ষ্য আর একটু বেশি ছিল। তবে লাভের এই সম্ভাবনার পিছনে রয়েছে বেশ বড় বিনিয়োগ। সার, বীজ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার প্রতি বিঘায় খরচ হচ্ছে প্রায় লাখ টাকার বেশি। এ চাষ কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও সঠিক পদ্ধতিতে পরাগায়ন ও নিয়মিত পরিচর্যা করলে ভালো ফলনের সম্ভাবনা অনেক বেশি। ধরেন আমরা করতেছি, মানে বীজই তো ধরেন অনেক দাম। আমরা 1 কেজি বীজ আর 10-15 হাজার টাকা দিয়ে কিনতে হয়, না কিনা লাগে ধরেন আমরা, তাহলে ওই টাকা বাইসে গেলে তাহলে আমরা অন্য খাতে লাগাতে পারতেছি। এই হিসাবে ধরেন লাগাইছি। আমাদের এইবার ধরেন এই কৃষি অফিসের নেতার দেশে এই মাঠে ধরেন আমি নতুন এইবার লাগাইছি। কৃষি বিভাগও কৃষকদের পাশে রয়েছে। মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে চাষিদের শেখানো হচ্ছে হাতের মাধ্যমে ও প্রাকৃতিক উপায়ে পরাগায়নের পদ্ধতি, যাতে বীজের উৎপাদন ও মান দুটোই ভালো থাকে। এই কুমারখালীতে বীজের একটা সমস্যা ছিল, পেঁয়াজের বীজের। গত 2 বছর আগে পেঁয়াজের বীজ কে কেন্দ্র করে কৃষকরা একটু প্রতারিত হয়েছিল, যার দরুন গত বছর থেকে এবছর পেঁয়াজের বীজ উৎপাদন প্রায় আমাদের কুমারখালীতে 220 বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে এবছর। তো আশা করছি পেঁয়াজের আবহাওয়া ভালো থাকাতে পেঁয়াজের বীজ উৎপাদন প্রায় বিঘা প্রতি 3 থেকে 3.5 মণ পর্যন্ত ফলন হবে, যা প্রতি বিঘাতে কৃষকের প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 টাকা যদি খরচ হয়, সেক্ষেত্রে প্রায় বিঘা প্রতি 6 লক্ষ টাকা তার ইনকাম হবে। পেঁয়াজ বীজের এ আবাদ একদিকে যেমন স্থানীয় কৃষকদের জন্য তৈরি করছে নতুন আয়ের সুযোগ, তেমনি কৃষিভিত্তিক অর্থনীতিতে যোগ করছে সম্ভাবনার নতুন দিগন্ত।